রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারের ঘটনা। বল করতে যাবেন সাকিব আল হাসান, কিন্তু একেবারে শেষ মুহূর্তে স্টান্স ছেড়ে উইকেটও ছেড়ে দাঁড়ান ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারা সাকিব বলটা ছুঁড়ে মারলেন, সেটি সোজা গেল উইকেট কিপার লিটন দাসের হাতে। আম্পায়ার তখনই বিরক্তি প্রকাশ করেন। সাকিব অবশ্য সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করেন, তবে তাতে শেষ রক্ষা হয়নি। আইসিসি আজ জানিয়েছে ওই ঘটনার জন্য সাকিবকে তিরস্কার করার পাশাপাশি ম্যাচ ফির 10% জরিমানা তো করা হয়েছে, একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছেন ম্যাচ রেফারি। ডিমেরিট পয়েন্টের ক্ষেত্রে 24 মাসের যে চক্রের হিসেব করা হয় তার মধ্যে এটি সাকিবের প্রথম ডিমেরিট পয়েন্ট। প্রসঙ্গত 24 মাসের মধ্যে কোনো ক্রিকেটারের খাতায় 4 বা তার বেশি ডিমেরিট পয়েন্ট জমা হয়ে গেলে তখন নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় তাকে। 4 ডিমেরিট পয়েন্টের ক্ষেত্রে টেস্টের ক্ষেত্রে 1 ম্যাচ অথবা ওয়ানডে ও টি20-র ক্ষেত্রে 2 ম্যাচে নিষিদ্ধ করা হয় ওই খেলোয়াড়কে। শুধু সাকিবই জরিমানা গোনেননি। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নিজেদের ইতিহাসে প্রথম জয়ের গল্প লেখা টেস্টে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলকেই জরিমানা গুনতে হচ্ছে। দুই দল নির্ধারিত সময়ের চেয়ে ধীর গতিতে নিজেদের ওভার শেষ করেছে, তাই দুই দলের জরিমানার পাশাপাশি পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।